একজন খুবই বড় ধনী ব্যক্তি একদিন তার মস্ত গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছিল। রাস্তায় সে একজন মহাত্মার বাণী শুনতে পেয়ে সেখানে দাঁড়িয়ে সে শুনছিল যে মহাত্মা বলছেন, এখানে কি আছে? তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। তুমি যা করছো তার কিছু এখানে মানুষের মধ্যে বিলিয়ে যাও, কিছু দান ধ্যান করো, কিছু কর্ম করো, কিছু মানুষের উপকার করো, সেটাই তোমার রয়ে যাবে। এখানে তো সংসার হলো মায়া, একটা মোহ, সব মিথ্যা। আজ পর্যন্ত স্বর্গে কেউ কিছু নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু না। তুমি যেমন এসেছো ঠিক সেরকমই খালি হাতে যাবে। তাই তুমি মানুষের মধ্যে নামটা রেখে যাও। এই শুনে সেই মহান ধনী ব্যক্তি বলেন, আমি এই মহাত্মার বাণী মিথ্যা বলে প্রমাণ করব। যাই বলুন, ধনী ব্যক্তিদের যতই মহান হোক তাদের কোথাও একটু অহংকার থেকেই যায়। সে বাড়ি গিয়ে পরের দিন তার ফ্যাক্টরির যত কর্মচারীদেরকে ডেকে পাঠালো। তাদেরকে একসাথে নিয়ে সে বলতে লাগলো যে আমি যখন স্বর্গে যাব, আমি এই সম্পত্তির কিছু অংশ আমি স্বর্গে নিয়ে যেতে চাই। এই ব্যাপারে আমাকে যে সাহায্য করতে পারবে আমি তাকে 1 কোটি টাকা দেবো। এই বলে সেখান থেকে চলে যায়। মালিকের এরকম কথাবার্তা শুনে সব কর্মচারীরা হতাশ। তারা আলোচনা করতে লাগলো যে মালিকের বুদ্ধি লোপ পেয়েছে। এইভাবে 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর ধনী ব্যক্তি আবার সব কর্মচারীদেরকে ডেকে পাঠালো। তাদেরকে বলতে লাগলো যে এই সমস্যার যে সমাধান করতে পারবে তাকে আমি এবার 5 কোটি টাকা দেবো। তো এই মেসেজটা তোমরা চারিদিকে ছড়িয়ে দাও, তাহলে আমি তোমাদের আরও একটা প্রমোশন দেব। এই শুনে তারা এবারে চারিদিকেই প্রচার করতে লাগলো। এই প্রচার যখন শহরে শহরে চলতে লাগলো, তো অন্য এক শহরের এক যুবক এসে ধনী ব্যক্তিকে বললেন, স্যার, আপনার এই সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি। শুনে সেই ব্যক্তি তো খুব আনন্দিত, বলল, যাক, কেউ তো একজন আছে যে আমার এই সমস্যার সমাধানের পরিকল্পনা করেছে। যাক, বলো তুমি কি সমাধান নিয়ে এসেছো। ছেলেটি তখন বলল, স্যার, আপনি বিদেশ ঘুরতে গেছেন? তখন ধনী ব্যক্তি বলল, হ্যাঁ, অনেকবার গেছি। স্যার, আপনি আমেরিকা গেছেন? হ্যাঁ। ছেলেটি বলল, সেখানে গিয়ে কী করলেন? ধনী ব্যক্তি বলল, কি করব আবার, ইন্ডিয়ান কারেন্সিকে আমি ডলারে কনভার্ট করে সেখানে ঘুরতে লাগলাম। ও, স্যার, আপনি লন্ডন গেছেন? হ্যাঁ। সেই একই প্রশ্ন করছো। স্যার, লন্ডনে গিয়ে কি করলেন? লন্ডনেও আমি ইন্ডিয়ান কারেন্সিকে পাউন্ডে কনভার্ট করে তারপর ঘোরাঘুরি করলাম। তুমি কিন্তু একই প্রশ্ন আমায় বারবার করছো। ও, ঠিক আছে স্যার। স্যার, আপনি দুবাই গেছেন? এটা শুনে ধনী ব্যক্তি একটু রেগে গেলেন, বললেন, একই প্রশ্ন তুমি বারবার করে আমি কি বোঝাতে চাইছো? সেখানেও আমি এই ইন্ডিয়ান কারেন্সি কনভার্ট করে ঘুরতে গেছি। হ্যাঁ স্যার, এই তো আপনি বুঝে গেছেন। তখন সেই যুবকটি বলল, স্যার, ঠিক সেরকমই স্বর্গে যেতে গেলেও আপনাকে ইন্ডিয়ান কারেন্সিটা কনভার্ট করতে হবে। স্বর্গের কারেন্সি তো আলাদা। স্বর্গের কারেন্সি হলো পুণ্য। আপনাকে পুণ্য অর্জন করতে হবে। তার জন্য আপনাকে দান ধ্যান করতে হবে, ভালো কর্ম করতে হবে, সবার মনে জায়গা করতে হবে। এতে আপনি যত পুণ্য অর্জন করবেন তত আপনি ধনী ব্যক্তি হয়ে স্বর্গে যেতে পারবেন। তাই স্যার, আপনি যত দান ধ্যান করবেন, যত পুণ্য অর্জন করবেন, তত আপনি স্বর্গে গিয়ে ধনী ব্যক্তি বলে বিবেচিত হবেন। এবারে আপনার ওপরে আপনি কতটা ধনী ব্যক্তি হতে চান স্বর্গে গিয়ে। তাই সবাই দান ধ্যান করো, পুণ্য অর্জন করো, স্বর্গে যাওয়ার পথটা আমাদের পরিষ্কার করে রাখো।